হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। তো তোমরা সবাই দেখতে থাকো আমার পুরো ব্লগটা। হ্যাঁ, আমি এখন দেখো রেডি হয়ে গেছি। তো এখন একটু বেরোবো, হঠাৎ করে প্ল্যান হয়েছে যে চলো যাই আজকে একটু ঘুরে আসি। তো আজকে আমার বার্থডে ছিল আর কি। তো ওই জন্য সেদিনকে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম আর কি, যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম চলো যাই একটু দর্শন করে আসি, মায়ের দর্শন। তাই জন্য বেরিয়ে পড়লাম, ঝটপট রেডি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করে ঠিক করেছি, তো আমরা সবসময় হঠাৎ করেই ঠিক করি আর কি। আগে থেকে প্ল্যান করি না, প্ল্যান করলে যাওয়া হয় না, ওই জন্য এখন থেকে আর প্ল্যান করি না, হঠাৎ করেই ঠিক করি। তো হঠাৎ করেই রেডি হতে হবে, দেরি হয়ে গেছে, কী আর করবো, 5-7 মিনিট রেডি হয়ে গেছে। তো দেখো একটা কুর্তি পরে নিয়েছি, পুরো একদম নর্মাল লুক, একটু হালকা একটু লিপস্টিক দিয়ে দিয়েছি, একটু কাজল, ব্যাস আমার সাজগোজ মানে এটাই। তো এখন বেরিয়ে যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাবো। এখন দেখি মন্দির কতক্ষণ খোলা থাকে, বেশিক্ষণ টাইম নেই আর কি, দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি যাই। আমরা নিচে নেমে গেছি আর আমার বর হচ্ছে ওদিকে বাইক বার করছে আর আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। দেখো ওকে বলছি একটু কথা বল, কিছু বল, ও বলবে না, এখন ওর মুড নেই, ও বলবে না, পুরো ভোঁদাইয়ের মতো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা বাইকে উঠে গেছি 3জন। তো রাস্তায় বেরিয়ে আবার দেখা হয়ে গেল কাকুর সঙ্গে, ওই জন্য একটু কথা বলছিল আর কি, তার আমি ভিডিও করছি। তারপরে ফাইনালি দেখো দক্ষিণেশ্বরে ঢুকে গেছি। তো এইবার আমরা ব্যাগ জুতো রেখে দেবো, যেহেতু দেরি হয়ে গেছে, ফোন রেখে দিতে হবে, ওর মধ্যে অ্যালাউ নেই। ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এবার রেখে ভিতরে ঢুকে যাবো, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাইস দেখো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, এবার এখান থেকে ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি আর না, আমার কেন বড় দিকে করবো জুতো আমি? নিচ্ছে। তো দেখো একদম পুরো শুনশান হয়ে গেছে, এখন মন্দির বন্ধ হয়ে যাবে, আমরা একদম শেষ করে বেরিয়েছি আর কি। তো যাই হোক, আজকে আমার জন্মদিনটা মানে কি বলবো, মানে অসাধারণ কাটলো। মানে এবছর হয়তো বেশি কিছু করা হয়নি, কিন্তু এবছর যে আমি গিফট পেলাম, মানে একদম পুরো সেরা গিফট যাকে বলে। আজকে মন্দিরের মধ্যে কীর্তন হচ্ছিল, মানে আগে যতবার এসেছি কোনোবারই হয়নি, এইবারে দেখলাম কীর্তন হচ্ছে। তো আমরা ওদের সঙ্গে মানে হরে কৃষ্ণ করেছি, ঘুরেছি, হরিলুট হয়েছে, হরিলুটের বাতাসা নিয়েছি, সব কিছু নিয়েছি, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমার মানে খুবই ভালো লেগেছে আর কি। আর আজকে মায়ের দর্শনও হয়ে গেল। আজকের দিনটা মানে আমার কাছে একটা খুবই মানে ভালো দিন আর কি বলতে পারো। আর আমার ছেলেও খুব আনন্দ করেছে আজকে। আমার ছেলে মানে যারা হরে কৃষ্ণ করছিল তাদের সঙ্গে জোরে জোরে হাততালি দিয়েছে, মানে নাচ করার মতো অবস্থায় ও আর কি এরকম পর্যায়ে চলে গেছিলো। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছি, তারপরে এসেছি দেখো দোকানে মোমো কিনতে। তো মোমোর দোকানে দেখো কি লেখা ছিল, এগুলো আমার ছেলে পড়তে শুরু করে দিয়েছে, নতুন নতুন শিখছে তো ওই জন্য হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছে। তো যাই হোক, মোমো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, এবার ঢুকবো। তো গিয়ে একটু মোমো খেতে হবে, খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ বাইরে থেকে ঘুরে এলাম। তো এবার একটু খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে দেখাই। আমার ছেলেকে দেখো আগেই দিয়ে দিয়েছি, কেননা ও দোকান থেকেই বলতে বলতে আসছে যে আমি মোমো খাবো, মোমো খাবো। যদিও আগে কখনো খাইনি, জানি না খেতে পারবে কিনা। তো মোমো খাবো মোমো খাবো করে যাচ্ছিলো, ওই জন্য ওকে আগে দিয়ে দিয়েছি, তারপরে দেখো আমরা সবাই খাচ্ছি। তো তো গাইস দেখো, ফাইনালি মায়ের দর্শন করে এলাম। তো দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি। তো এখন আমার এই কী অবস্থা দেখো, চুলফুল খুলে ফেলেছি। যাই হোক, এখন একটু ফ্রেশ হতে হবে। তো এসে আবার খেয়েও নিলাম। তো এবার ফ্রেশ হব, একটু কাজ আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।